আমাকে দুইটা লোক গাড়ি করে রিসিভ করলো। রিসিভ করার পরে প্রথমে আমার মামানির সাথে দেখা হলো। আবার দেশের থেকে মামানির জন্য অনেক কিছু দিয়ে দিছে, পিঠা থেকে শুরু করে নানান পদের জিনিস দিয়ে দিছে। তো এগুলা মামানিকে দিলাম। দেওয়ার পরে মামানি বলল যে দেখ, আইসস টাকা কামাইতে, টাকা কামাইয়া পরে দেশে যেয়ে একটা ভালো দিকে ছেলে বিয়ে করবে। তো আমার মামানি আমাকে একটা কথাই বলছে যে দেশের মানুষ যত ভালো তত খারাপ, সবার সাথে মিলে থাকতে হবে, না হলে এই দেশে থাকা যাবে না। তো আমি বললাম ঠিক আছে, আমি মিলে থাকবো সবার সাথে। আবার মামানি আলাদা ভাষা, আমি আলাদা ভাষায়, অনেকটা দূরত্ব। আর কারো বাসার লোক কারো বাসা যাইতে দেয় না। তো আমি অন্য বাসায় যখন একলা একলা গেলাম, খুব কষ্ট হলো, খুব কান্না করলাম। বাড়ির লোকজনের কথা ভেবে মন খারাপ হতো, কিন্তু কয়েকদিন পর মন ঠিক হয়ে গেছে, কাজ কামে মন বসে গেছে। কয়েকদিন পরে চিন্তাধারা ছিল না, এমন চিন্তা ছিল যেহেতু আসছি বিদেশে, কিছু তো এখান থেকে নিয়ে যেতেই হবে। তো আমার চেহারা ছবি সব দিকেই ভালো ছিল, বডি ফিটনেস সব কিছুতেই ভালো ছিল। তো আমি যে বাসায় কাজ করতাম, মালিকের ছেলে, মালিকের বউ, তারপরে মালিকের মা, সবাই মিলে থাকতো। তো সবাই মিলে থাকতো আর সবাইকে আমার নিজের পরিবার ভাবতাম। কিন্তু কয়েকদিন পরে সবাই বেড়াতে যায়। তো বেড়াতে যায় সেদিন মালিক বাসায় ছিল আর সবাই বেড়াতে গেছে। তো মালিক পাখা বাসা পেয়ে তার নিজেকে সে সামলাতে পারে না, সে আমাকে এসে বলতেছে আমি তার রুমে যাইতে। তো আমি প্রথমতে রাজি হই না, সে আমাকে ভয় দেখা, অনেক হুমকি দেয়। তো আমি হুমকি যখন অনেক ভয় পাই তখন আমি রাজি হই, কারণ আমি যখন অনেক ভয় পাই তখন রাজি হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো আমি রাজি হই। রাজি হওয়ার পরেই মালিক আমার সাথে নরম বিছানায় অনেক পস্তি নষ্টি করে। আসলেও কখনো বিদেশে যাওয়ার পরে আমাকে মাটিতে শুইতে দিছে, বিছানা দেয়নি। কিন্তু মালিকদের বিছানা সেদিন দেখলাম এত নরম। তো আমি প্রথমে যখন তাকে ভয় পেয়ে সব কিছু উজাড় করে দেই, বিশ্বাস করেন আমি তো একটা বিবাহিত মেয়ে, আমারও তো স্বামী ছিল। ওই দেশের মানুষগুলা জানি কি খায়, আর ওই দেশের খেজুর অনেক পাওয়া। বুক ভরা আশা নিয়ে মালয়েশিয়া যাই। তো মালয়েশিয়া আমার এক মামানি নিয়ে যায়। আমার মামানি মালয়েশিয়া ছিল। তো মামানি যে বাসায় থাকে সে বাসায় মালিকের ভাইয়ের বাসায় আমাকে নিয়ে যায়। কারণ কি, আমাদের নুন আনতে পান্তা পুরায়, পান্তা থাকলে নুন থাকে না, অভাবের সংসার। আর আমি মিথ্যা কথা বলবো না, আমার একটা বিয়েও হয়েছিল। তো বিয়ের পরে আমার স্বামীটা নেশাপানি করতো, আমার স্বামীটা মাগিবাজি করতো। এই কারণেই স্বামীকে ডিভোর্স দিয়ে দেই। আর ডিভোর্স দেওয়ার পরে আমার বাবা মা তো এমনিতেই গরিব, মা বাবার গাড়ে এসে পড়ি। তো মা বাবা মুখ ফুটে কিছু বলে না, তারপরেও আমি বুঝি যে বাবা মার এই কষ্টের সময় আমি তাদের গাড়ের উপর বসে আছি। বাবা মার কাছে তো কখনো সন্তান বোঝা হয় না। আর আমার বাবা মাও তো জানে যে আমার স্বামী ভালো না, আমার বাবা মাই সারাই নিয়ে আসে। তো এরপরে আমি বিদেশ আসার চিন্তা ভাবনা নিলাম। আমার মামানি বিদেশ থাকে, যেহেতু মামানি যখন থাকে মা বাবা মনে করলো বিদেশ ভালো, বিদেশে গেলে জীবনে একটা ভবিষ্যৎ হবে। বাবা মা আমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমাকে বিদেশ পাঠায়। বলল বাংলাদেশের ইনকামে কোনো আয় পাবা না, আর বিদেশে গেলে ভরণ পোষণ খাওয়া থাকা সবই মালিকের, মোটা অঙ্কের টাকাটা তাইকা যায়। এই কারণে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা সবাই নিলাম। তো মামানি আমাকে ভিসা পাঠিয়ে দিল, পাসপোর্ট থেকে শুরু করে সব কিছুই করলাম। করার পরে মালয়েশিয়াতে গেলাম। যাওয়ার পরে ওখান থেকে আমাকে দুইটা লোক গাড়ি করে রিসিভ করলো। রিসিভ করার পরে প্রথমেই আমার মামানির সাথে দেখা হলো। আবার দেশের থেকে মামানির জন্য অনেক কিছু দিয়ে দিছে, পিঠা থেকে শুরু করে নানান পদের জিনিস দিয়ে দিছে। তো এগুলা মামানিকে দিলাম। দেওয়ার পরে মামানি বলল যে দেখ,
আইসস টাকা কামাইতে, টাকা কামায়া পরে দেশে যেয়ে একটা ভালো দিকে ছেলে বিয়ে করবে। তো আমার মামানি আমাকে একটা কথাই বলছে যে দেশের মানুষ যত ভালো তত খারাপ, সবার সাথে মিলে থাকতে হবে, না হলে এই দেশে থাকা যাবে না। তো আমি বললাম ঠিক আছে, আমি মিলে থাকবো সবার সাথে। আবার মামানি আলাদা বাসা, আমি আলাদা বাসায়, অনেকটা দূরত্ব। আর কারো বাসার লোক কারো বাসা যাইতে দেয় না। তো আমি অন্য বাসায় যখন একলা একলা গেলাম, খুব কষ্ট হলো, খুব কান্না করলাম। বাড়ির লোকজনের কথা ভেবে মন খারাপ হতো, কিন্তু কয়েকদিন পর মন ঠিক হয়ে গেছে, কাজ কামে মন বসে গেছে। কয়েকদিন পরে চিন্তাধারা ছিল না, এমন চিন্তা ছিল যেহেতু আসছি বিদেশে, কিছু তো এখান থেকে নিয়ে যেতেই হবে। তো আমার চেহারা ছবি সব দিকেই ভালো ছিল, বডি ফিটনেস সব কিছুতেই ভালো ছিল। তো আমি যে বাসায় কাজ করতাম, মালিকের ছেলে, মালিকের বউ, তারপরে মালিকের মা সবাই মিলে থাকতো। তো সবাই মিলে থাকতো আর সবাই খেয়ে আমার নিজের পরিবার ভাবতাম। কিন্তু কয়েকদিন পরে সবাই বেড়াতে যায়। তো বেড়াতে যায় সেদিন মালিক বাসায় ছিল আর সবাই বেড়াতে গেছে। তো মালিক পাখা বাসা পেয়ে তার নিজেকে সে সামলাতে পারে না, সে আমাকে এসে বলতেছে আমি তার রুমে যাইতে। তো আমি প্রথমতে রাজি হই না, সে আমাকে ভয় দেখা, অনেক হুমকি দেয়। তো আমি হুমকি যখন অনেক ভয় পাই তখন আমি রাজি হই, কারণ আমি যখন অনেক ভয় পাই তখন রাজি হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো আমি রাজি হই, রাজি হওয়ার পরেই মালিক আমার সাথে নরম বিছানায় অনেক কষ্টি নষ্টি করে। আসলেও কখনো বিদেশে যাওয়ার পরে আমাকে মাটিতে শুইতে দিছে, বিছানা দেয়নি। কিন্তু মালিকদের বিছানা সেদিন দেখলাম এত নরম। তো আমি প্রথমে যখন তাকে ভয় পেয়ে সব কিছু উজাড় করে দেই, বিশ্বাস করেন আমি তো একটা বিবাহিত মেয়ে, আমারও তো স্বামী ছিল। ওই দেশের মানুষগুলা জানি কি খায়, আর ওই দেশের খেজুর অনেক পাওয়া